হ্যালো, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আবহাওয়াও আজকে মোটামুটি ভালো, গরম নেই। তাই চিন্তা করলাম আজকে একটু বাসমতি চালের পোলাও করব। এই দেখো, সাদা পোলাও করব। বাসমতি চালগুলো ভিজিয়ে অনেকক্ষণ ভিজিয়ে এখন জল ছেঁকে নিয়েছি। এদিকে পোলাওয়ের সাথে এখানে ইলিশ মাছ কেটে রেখেছি। ইলিশ মাছ ভাপা করব আর লোটে মাছের ফ্রাই করব। সব কিছু রেডি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি। বাফার জন্য এখানে শস্য, কাঁচামরিচ, নারকেল এগুলো পেস্ট করে নেব। এখানে লোটে মাছ ফ্রাইয়ের জন্য বেসন, চালের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলগুলো ভাজি করব। আর এখানে পেঁয়াজ দিয়ে ডিমের কারি করব। পেঁয়াজগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে চুলা ধরিয়ে দিয়েছি। চুলায় এখানে গরম জল বসিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য। আর এখানে পোলাওর জন্য পাতিল বসিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিলাম। আমার পাত্র গরম হয়ে গেছে, এখন ঘি দিয়ে দিলাম। পোলাওয়ের জন্য ঘি বসিয়েছি, ঘিগুলো গরম হয়ে গেছে। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিছি ছোট করে ভেঙে ভেঙে রেখেছি। এ দেখো, দারচিনি আর হলো এলাচ। ঘি গরম হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আজকে সাদা পোলাও করব। এই কয়েকদিন প্রচুর গরম ছিল। আজকে মোটামুটি আবহাওয়াটা ঠান্ডা আছে। প্রচুর বাতাস, কালকে বিকেল থেকে প্রচুর বাতাস। বাতাসের জন্য ঘরে থাকা যাচ্ছে না, এত বাতাস। এজন্য চিন্তা করলাম আজকে ঠান্ডা আছে, ঠান্ডার দিনে একটু পোলাও করে দিলাম। চাল আমার ভাজা হয়ে গেছে, এদিকে জলও গরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে 2 পট বাসমতি চাল দিয়েছি। মানে আধা কেজি চাউল দিয়েছি। আধা কেজির জন্য চিনি গুঁড়া চাল হলে ডাবল, মানে 1 লিটার জল লাগবে। এখন এটাতে আরেকটু বেশি জল লাগবে। এখানে আরেকটু বেশি জল দিয়ে দিলাম, কারণ এগুলো তো চিনি গুঁড়া চালের থেকে আরেকটু মোটা। জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিলাম। অল্প আছে, এটা আস্তে আস্তে হোক। চুলার জাল একটু কমিয়ে দিলাম। ইলিশ ভাপার জন্য এখন আমি কাঁচামরিচ, নারকেল আর সরিষা ভালো করে পেস্ট করে নেব। আগে তো পাটায় পিষে করতাম, এখন আর কোমরের ব্যথার জন্য পারি না। এজন্য মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছি। পোলাও ফুটে গেছে। আমি এবার এতে কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম আর কিছু কিশমিশ। আমার নারকেল, সরিষা, কাঁচামরিচ একসাথে মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার এতে মাছগুলো দিয়ে দিচ্ছি।
এতে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। আর এখানে মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ব্লেন্ড করে দিলে আরো ভালো হতো, কিন্তু আমি তো ব্লেন্ডারে পেঁয়াজ লাগাইনি কখনো, এই জন্য পেঁয়াজ আমি কুচানো দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। এবার সবগুলো একসাথে মেখে নেব। পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব। পেঁয়াজগুলো নরম করে এখন আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি। কাঁচা মরিচ, কাঁচা সরিষার তেলের ঝাঁঝালো এই যে একটা গন্ধ, এটা অনেক ভালো লাগে। গরম ভাতে বা পোলাওয়ের সাথে এরকম ভাপা ইলিশ হলে আর কিছু কি লাগে। মাখা আমার হয়ে গেছে। এবার আমি এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এটা সিমুইয়ের প্যাকেট, ওটাতে করে আমি দিয়ে দিচ্ছি। এই প্যাকেটে দিলে এটা ভিতরের থেকে এটা কিন্তু অনেক অল্প সময় হয়ে যাবে। প্যাকেটে পুরে নিয়েছি, এদিকে জল বসিয়ে দিয়েছি, জলও ফুটতে শুরু করেছে। এবার আমি প্যাকেটের মুখটা এই যে রাবার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার এটা জলের মধ্যে বসিয়ে দিলাম। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিই। এদিকে পোলাওয়ের কি অবস্থা এগুলো দেখি। জল প্রায় শুকিয়ে গেছে, পোলাও মোটামুটি হয়ে গেছে। আর একটু দমে থাকলেই আমার পোলাও রান্না শেষ। এবার একটু দমে থাকুক। এই দেখো পোলাও আমার হয়ে গেছে। একদম ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি পোলাওগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের কারিটা রান্না করে নেব, আর ভাজি এবং লোটে ফ্রাইটা সবার শেষে করব, কারণ ওটা গরম গরম খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো প্রথমে ভেজে নেব। ডিমের কারি হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিচ্ছি। পোলাও হয়ে গেল, ডিমের কারি হয়ে গেল, ইলিশ ভাপাও মোটামুটি হওয়ার পথে। এবার আমি কাঁকরোলগুলো ভেজে নিই, তারপর লোটে মাছ ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। ভাজা এক পিঠ হয়ে গেছে, এখন অন্য পিঠ উল্টিয়ে দিলাম। লোটে মাছ ফ্রাইয়ের জন্য ব্যাটার গুলে নিয়েছি, এখন লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। এদিকে আমার ডিমের কারি হয়ে গেছে, কাঁকরোল ভাজি হয়ে গেছে, এখন শুধু লোটে মাছ ভাজি করলেই আমার খাওয়ার পদ রেডি।
ওখানে ইলিশ ভাপাও হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, আমি অন্য পিঠ উল্টিয়ে দিলাম। দেখো ইলিশ ভাপা আমার হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। এই দেখো লোটে মাছ এগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো এবার ভেজে নেব, তারপর আমরা খেতে বসে যাব। তাহলে রান্না সব শেষ, এবার আমরা খেতে যাচ্ছি। আজকের জন্য তাহলে এখানেই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।